এবার তোমাকে ছিঁড়ে বিড়ে খাবো, এবার তুমি আমিও দেখবো তোমার পপুলারিটি বেশি না আমার পপুলারিটি বেশি। রিহাব সেন্টার আছে, সেখানে মোয়াজ ছিল 20 মাস। তো এই 20 মাসে আমি হাসান আরিফ আমাকে এই বাসায় রেখেছে, তার নাতিরা যাতে এই বাসা থেকে কোথাও যেতে না পারে। তার নাতি নাতি বলে মানে আমি কিন্তু হাইকোর্টের রিটের অর্ডারে এবং ফ্যামিলি কোর্টে মানে আমি 3টা কোর্ট দ্বারা আমার বাচ্চাগুলো আমার কাছে, কোর্ট রাষ্ট্র আমাকে আমার বাচ্চা আমার কাছে দিয়ে দিচ্ছে, কিন্তু আজ পর্যন্ত আমি বাচ্চাগুলো নিয়ে কোথাও মুভ করতে পারিনি। এই বাচ্চাগুলো এরা এখানেই আটকে রাখছে। তো আমাকে যেহেতু বাচ্চাগুলো এখানে রাখছে, আমাকেও এখানে বাধ্যগত হয়ে থাকতে হয়েছে, আমি এখানেই থাকছি। মুখে বলতেছে বিয়ে করবে, কিন্তু বিয়ে করছে না, কিন্তু আমাকে সে ওই ব্যাড টাচগুলো করছে। যখনই আমাকে ব্যাড টাচ করতে আসে, আমি তাকে বাধা দিই, তখন সে হচ্ছে আমাকে ফিজিক্যালি ইনজুর করে। আর যদি আমি বাধা দিতে পুরোপুরিভাবে না পারি, তখন হচ্ছে আমি ওই ব্যাড টাচের শিকার হই। তারা মনে করেছে আওয়ামী লীগ আমাকে মেরে ফেলবে, তো তারা কোনোভাবে আমার সাথে, আর ওই আন্দোলন সময়কালীন সময়টাতে আমার সাথে যোগাযোগ রাখে নাই। তো 8ই আগস্ট হচ্ছে আমার জন্মদিন, সেই দিন হচ্ছে আমি এই বাসায় আসলাম এবং তার হচ্ছে শপথ গ্রহণের তারিখ ছিল। তো সেদিন সে শপথ গ্রহণ করলো। এরপর থেকে হচ্ছে আবার তার ক্ষমতাগুলো দেখানো হয়েছে। 8 তারিখেই আমাকে হচ্ছে বলতেছে যে এবার তোমাকে ছিঁড়ে বিড়ে খাবো, এবার তুমি আমিও দেখবো তোমার পপুলারিটি বেশি না আমার পপুলারিটি বেশি।